অনেক দিন আগের কথা। মতিকর রাজ্যের রাজা ছিলেন মহারাজ অর্জুন প্রতাপ। তিনি ছিলেন একজন প্রজাবৎসল রাজা, তাই তার রাজত্বে রাজ্যে সুখ শান্তি বজায় ছিল। তার একমাত্র মেয়ে রাজকুমারী চন্দ্রমালাও ছিল একেবারে তার মতো। রাজকুমারীও মহারাজের মতোই ছিলেন প্রজাদরদী এবং সাহসী। তার কাছে ছিল অদ্ভুত এক আয়না, যে আয়না কথা বলতে পারত। দিনের অনেকটা সময় রাজকুমারীর কাটতো ওই আয়নার সাথে কথা বলে। ভালোবেসে রাজকুমারী সেই অদ্ভুত আয়নার নাম দেন আয়না কুমারী। সুপ্রভাত আয়না কুমারী, কি করছো? সুপ্রভাত রাজকুমারী। আমি আর কি করব, আমার কাজ তো শুধু দেখা। তোমার এত দেরি হলো যে আজ? বাবা, আয়না কুমারী যে কিনা সব জানে, সে আমাকে প্রশ্ন করছে কেন? তুমি বলে দাও না কেন দেরি হলো। হ্যাঁ জানি তো, তোমাকে মহারাজ ডেকে পাঠিয়েছিলেন। তাহলে এও নিশ্চয়ই জানো যে কেন ডেকে পাঠিয়েছিলেন। জানি তো, মহারাজ তোমায় কেন ডেকেছিলেন আমি জানি। আচ্ছা আয়না কুমারী, তুমি এত কিছু জানো কি করে? হ্যাঁ, আমি তো সব জানি। তুমি যা জানতে চাইবে সব বলতে পারবো। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলতে পারবো। কি বললে? ভবিষ্যৎ? তুমি ভবিষ্যৎও বলতে পারো? হ্যাঁ তো, শুধু বলতে নয়, দেখাতেও পারবো। তাহলে তাহলে দেখাও না আমাদের রাজ্যের ভবিষ্যৎ। ভবিষ্যতে এই রাজ্যের প্রজারা সুখ শান্তিতে থাকবে তো? এই রাজ্যের উন্নতি হবে তো? আমি জানি তুমি রাজ্যের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করো। তাহলে তোমাকে কিছু দেখাই। এ কি? এইসব কি দেখলাম? রাক্ষস! রাক্ষস আক্রমণ করবে আমাদের রাজ্যে? না না, এটা সত্যি হতে পারে না। আয়না কুমারী, এইসব তুমি কি দেখালে? যা দেখিয়েছি একদম ঠিক, সব সত্যি। আর এটা খুব শীঘ্রই ঘটতে চলেছে রাজকুমারী। ঠিক আছে, তুমি আমাকে আগের থেকে সব জানিয়ে দিয়েছো, খুব ভালো হলো। আমি পিতাকে সব জানিয়ে আসি। পিতা যাতে সৈন্য সামন্ত নিয়ে একেবারে প্রস্তুত থাকেন। তা করে কোনো লাভ হবে না রাজকুমারী। এই রাক্ষস যে সে রাক্ষস নয়, একে তুমি সৈন্য দিয়ে মারতে পারবে না। ও, তাহলে তাহলে এই রাক্ষসকে কি করে মারবো? বলে দাও, তুমি তো সব জানো। এই রাক্ষসকে মারতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে রাজকুমারী। বন্ধু, প্রজাদের জন্য যদি কষ্ট করতে হয় আমি করতে রাজি আছি। তুমি বলো, ওই রাক্ষসকে আমি কি করে মারবো? সবার আগে তোমাকে একটা ফুল জোগাড় করতে হবে। ফুল? কি ফুল? কোথায় পাবো সেই ফুল? এই রাজবাড়ি থেকে পূর্বে তোমাকে 10 ক্রোশ যেতে হবে। সেখানে পাবে এক জঙ্গল। সেই জঙ্গলে ওই ফুল আছে। ওই ফুল তোমাকে জঙ্গলে ঢুকে খুঁজে নিতে হবে। খুঁজে নিতে হবে? কি করে খুঁজবো? জঙ্গলে তো অনেক ফুল থাকবে, সেখান থেকে আমি কি করে বুঝবো কোনটা আসল ফুল? দেখবে ওই গাছে একটাই ফুল আছে, সেই ফুলটাই তোমায় নিতে হবে। ফুলটা তোলার পর দেখবে ফুল থেকে আলো বেরোচ্ছে, তখনই বুঝতে পারবে তুমি সঠিক ফুল তুলেছো। ও, তাহলে ঠিক খুঁজে পাবো। মনে হচ্ছে খুব একটা শক্ত কাজ নয়। সাহস আর সৎ ইচ্ছা থাকলে কোনো কাজই শক্ত নয় রাজকুমারী। আমি জানি তুমি পারবে, কারণ দুটোই তোমার আছে। তবে একটা কথা মনে রেখো, ওই
বুঝেছি, কাজটা মোটেই সহজ নয়। ঠিক আছে, আমি ঠিক সেই ফুল নিয়ে আসবো। তারপর বলো, তারপর কি করতে হবে? আগে ফুল নিয়ে এসো, তবে পরের কাজ বলবো। এখন বলতে পারবো না। ঠিক আছে, আমি এখনই বেরোচ্ছি। ওই ফুল আমি খুব শিগগিরই নিয়ে আসবো। রাজকুমারী রাজবেশ ছেড়ে ছদ্মবেশে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। এই তো, এই জঙ্গলের কথাই মনে হচ্ছে বন্ধু বলেছিল। এই জঙ্গলেই পাবো সেই ফুল। জঙ্গলে কিছুদূর এগোনোর পরই রাজকুমারী পড়ল ভয়ানক বিপদের মুখে। বাঘ বন্ধু, দয়া করো, আমাকে তুমি মেরো না। আমি ক্ষুধার্ত, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি তোমাকে মেরে খেয়ে আমার খিদে মেটাবো। বন্ধু, এই জঙ্গলে আমি বিশেষ প্রয়োজনে এসেছি। তুমি যদি আমায় এখন মেরে ফেলো, আমার রাজ্যের সমস্ত মানুষকে রাক্ষস মেরে ফেলবে। দয়া করো, আমাকে এক্ষুনি মেরো না। তোমাকে মারলে রাক্ষস তোমার রাজ্যের মানুষকে কেন মারতে যাবে? আমি যে রাক্ষসকে মারার ফুল নিতেই এই জঙ্গলে এসেছি বন্ধু। আমি যদি ফুল নিয়ে ফিরে যেতে পারি, তবে আমি রাক্ষসকে মারতে পারবো, আর তাহলে আমাদের রাজ্যের অনেক মানুষ বেঁচে যাবে। আমাকে দয়া করে এখন মেরো না। আমি কথা দিচ্ছি, আমি এখানে আবার ফিরে আসবো, তখন তুমি আমাকে খেও। বুঝতে পারছি তুমি প্রজাদের খুব ভালোবাসো, তা দেখে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আমি তোমায় এখন খাচ্ছি না। আমি বুঝেছি তুমি কোন ফুল নিতে এসেছো, কিন্তু তোমাকে সঠিক সময় ফিরে আসতে হবে, না হলে কিন্তু আমি তোমার রাজ্যের একজনকেও ছেড়ে দেবো না। না না, তার প্রয়োজন পড়বে না। আমি ফিরে আসবো, আমি ঠিক ফিরে আসবো। আমি কথা দিচ্ছি, এখন আমায় যেতে দাও। ঠিক আছে, যাও। এখান থেকে সোজা উত্তর দিকে যাবে, তবেই সেই গাছ পাবে। যাও এখন। জঙ্গলে এসে এমন অবস্থায় যে পড়বো একেবারেই ভাবিনি। কি আর করব, কথা যখন দিয়েছি ফিরে তো আমায় আসতেই হবে, কিন্তু তার আগে আমায় আমার দায়িত্ব পালন করতে হবে। বাঘের কথা মনে পড়ায় বিষণ্ণ মনে রাজকুমারী সেই ফুল খুঁজতে লাগলো।